আরেকটা সরকারি ট্র্যাপ, সরকারি চাকরির জন্য বসার ট্র্যাপ, এটাও আমি বহুদিন থেকে এই মেসেজটা পাই। আমার হঠাৎ মনে হলো ভিডিওটা করে এগেন অঙ্কুরের ওই ভিডিও দেখতে গিয়ে দেখলাম ওই একই কথা বলছে, ওর কাছেও লোকজন একই কথা বলে। আরে এটা তো আমাকেও বলে, আমি তো শেয়ার করিনি আপনাদের সাথে। সেটা কি, এই সরকারি চাকরি তো দাদা 5 বছর ধরে সরকারি চাকরি পাচ্ছি, হলো না কেন হলো না? মাত্র 1-2 মাস, জানেন তো, মাত্র 2 মার্কস, মাত্র 1 মার্কস, মাত্র 2 মার্কস, মাত্র 3 মার্কসের জন্য আমার এই চাকরিটা হলো না সরকারি। মানে আমি প্রায় লাগিয়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি 1-2 জন বললে বোঝা যায় যে হি ইজ আনলাকি। যখন এখানে তারপর মানে আমরা শয়ে শয়ে এই মন্তব্য পাই, বোঝা যায় যে ইটস এ প্যাটার্ন। কেন এটা প্যাটার্ন, তার কারণটা হচ্ছে এই যে ছেলেটা বুঝতে পারছে না ওই 1-2 মার্কসের মধ্যে আরও 1 লাখ ছেলে বসে আছে। সিম্পল এক্সাম্পল, ইউপিএসসি দেখুন, ইউপিএসসিতে 10 লাখ লোক দেয়, 10 লাখের মধ্যে হার্ডলি কত পায়? 1500-1600 সিট, রাইট? সব জায়গায় ব্যাঙ্কিং এক্সাম, অঙ্কুরবাড়ির ভিডিও তো দেখলাম, সে আমি যা বলে আসছি তাই, ওরা আমার ক্যালকুলেশন ম্যাচ করে যাচ্ছে। 0.1%, 0.2%, আরে এটা তো মারাত্মক ব্যাপার। আপনি মানে যখনই জিনিসটা 0.1%, 0.2% লেভেলে নেমে আসে, তার মানে কি 1 in 1000 প্রবাবিলিটিতে আপনি চলে যাচ্ছেন। অর্থাৎ সেই ডেঞ্জারাস সিচুয়েশন। আইটিতে সিলেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে 2%, অত 1 in 100, 1 in 200, 100 তো একটা পাচ্ছে যেটা আইটিতে মেনটেস। তাও আমি মানছি যখন হয়তো ভালো ছেলেরা দিচ্ছে, বাট ইভেন মানে আমি যদি কনভ্যালিউটও করি যে না বেসিক্যালি 10টা ছেলের মধ্যে একটা ছেলে আইটিতে বসে, তবুও আমি দেখবো যে বেসিক্যালি যে মানে সরকারি চাকরি পাওয়া আইটি যেইতে পাওয়া একই রকম লেভেলে কঠিন হয়ে যাচ্ছে। ওকে, এবার সিচুয়েশানটা এইসব জায়গায় চলে যাচ্ছে যে লোকেরা মানে যারা সরকারি চাকরিতে বসছে, এই না এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের জন্য পাচ্ছি না, এদের কাছে একটা লাইফে ট্র্যাপ হয়ে যাচ্ছে। আমি আবার বলছি যে সরকারি চাকরি প্রিপারেশনের সবচেয়ে বাজে দিক হলো এটাই যে এই যে চাকরির জীবনে যে 5 বছর তুমি ওয়েট করছো, এই 5 বছর ওয়েট করছো, তাতে তুমি কোনো স্কিল শিখছো না, এবং তুমি কোনো স্কিল শিখছো না বলে ইউ আর বেসিক্যালি গেটিং এ ইউজলেস। মানে বাই দ্য টাইম যখন 29 ইয়ারে আসছো, তখন তুমি একটা ইউজলেস লোক হয়ে গেছো। আমি আরেকটা এখানে বলবো, তো এই জিনিসটা অ্যাকসেপ্ট করো ভাই, না হলে জীবনে আরও দুঃখ আছে। এবং অঙ্কুবাড়িয়ার ভিডিওতে একটা খুব ভালো কথা বলেছে, বেসিক্যালি একটা বোধহয় একটা মেয়ে, নেহা শর্মা না, একটা নাম চেঞ্জ করে দিয়েছে, বলে যে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে আছে, কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আইন পাস করে 4-5 বছর জন্য আইনের পরীক্ষা দিচ্ছে যাতে সরকারি চাকরি লাগাতে পারে, হয়নি। মেয়েটার বয়স 26-27 হয়ে গেছে, বাড়িতেও চাপ দিচ্ছে, আর ভাই তো চাকরি হলো না, বিয়ে হলো না, কিছু তো একটা কর। এদিকে তার ভাই, তার 3-4 বছর ছোটো ভাই, সে একটা 3 মাসের একটা মোবাইল রিপেয়ারিং শিখে সে কিন্তু 30-40 হাজার টাকা বেশ ভালো মতো রোজগার করছে, অর্থাৎ যেহেতু হাতের কাজ শিখেছে। ফলে সে বাড়িতে আরও চাপ খাচ্ছে যে তাহলে তুই কি ঠিক কেরিয়ার চুজ করেছিলিস? আমি তো বলবো না, তার কারণটা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যে যারা এখন গ্র্যাজুয়েট, সেটা ডাক্তারি হোক, আইনজীবী হোক, ইঞ্জিনিয়ারিং হোক, আর এমএ বিএড এমএসসি তো ছেড়েই দিলাম, আনএমপ্লয়মেন্ট রেট সামটাইম ইজ 95% প্লাস। ওকে, যেখানে যারা মোবাইল রিপেয়ারিং শিখেছে, এসি রিপেয়ারিং শিখেছে, ইলেকট্রিক্যাল শিখেছে, তাদের আনএমপ্লয়মেন্ট রেট মোট 3-4%, পুরো রিভার্স অ্যাকচুয়ালি। ওকে, সুতরাং বেশি পড়াশোনা করে ভারতবর্ষের লোকে বেশি বেকার হয়, এগুলো মানে খুব স্ট্যাটিস্টিক্যালি ওয়েল প্রুভেন। এবার প্রফেসররা বলবে তাহলে ডাক্তার হবে কে, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? দাঁড়ান, এখানে কতগুলো ভেবে দেখার ব্যাপার আছে। আপনার ছেলে যদি মনে হয় সে 200-250 কিলো ওয়েটে সে যেই অ্যাডভান্স পড়তে পারবে, আমি এখনও আইটিতে যেতে বলবো। কারণ কি, আমি জানি আইটি থেকে চাকরি না পেলেও আপনার ছেলে ভালো কিছু করতে পারবে, সে ব্যবসাতে গেলেও ভালো কিছু করতে পারবে, হি গেট এ গুড ট্রেনিং। তো আপনার ছেলে 250 কিলোর যোগ্যই না, সে 25 কিলোর যোগ্য, তাকে আপনি জোর করে ভাবছেন যে তাকে আমি জোর করে বিটেক ইঞ্জিনিয়ার বানাবো, বড় কিছু বানাবো, তাহলে হবে বেকার ইঞ্জিনিয়ার হবে, কোনো টাকা পয়সা হবে না। সেখানে ওই ছেলেটাকেই যদি আবার দেখা যেত যে বেসিক্যালি মোবাইল রিপেয়ারিং, এসি রিপেয়ারিং বা ইলেকট্রিক্যালের মিস্ত্রি করে দিলে সে কিন্তু নির্বিঘ্নে একটা ব্যবসা, যদি মানে প্রথমে চাকরি করার সময় হয়তো 20-25-30 হাজার টাকা পেতো, তারপর যখন গুজরাট মহারাষ্ট্রে চলে গেল, ওখানে সব ব্যবসা করে কয়েক লাখ টাকা লোকে মাসে রোজগার করছে। আমি ইনফ্যাক্ট 2জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে মানে আইটিআই, নট দ্যাট বিটেক, গুজরাটেই চিনি, একজন গুজরাটে, একজন মহারাষ্ট্রে চিনি, ঠিক আছে, যারা মাসে এখন কয়েক লাখ টাকা রোজগার করে, বিকজ ওখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, লোক সাপ্লাই দেয় ওগুলো, মানে লোকগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফাই করে, ইলেকট্রিক্যাল অনেক সার্টিফিকেশান লাগে, সার্টিফাই করে বিজনেস করছে। ওকে, সো সি, লাইফ ইজ নট ভেরি লিনিয়ার, লাইফ ইজ নট লিনিয়ার, এবং যেটা সত্যি সেটা স্বীকার না করলে কিন্তু বিপদ হয়ে যাবে।